এর আগে আমি যতবারই ইডলি বানিয়েছি ইনস্ট্যান্ট বানিয়েছি, মানে সুজি দিয়ে দই দিয়ে বানিয়েছি, যার রেসিপি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। বাবু স্কুলের টিফিনে দেবে বেশিরভাগ দিনই ইডলি, উত্তাপাম, আপ্পে, ইডলি ফ্রাই, ইডলি স্যান্ডউইচ অনেক কিছু করে দিই। তবে এবার আমি বানাচ্ছি একদম অথেন্টিক টাইপের ইডলি, যেটা হচ্ছে চাল ডাল ভিজিয়ে কিভাবে আমি করি সেটাই। একদম সফট হবে আর একটা ব্যাটার দিয়ে তুমি ইডলিও বানাতে পারবে, আবার ধোসাও বানাতে পারবে। খুব সহজ রেসিপি, কোনো রকম বেকিং সোডা তারপরে ভিনিগার দই লাগবে না, তবে একটু সময় লাগবে। সময় লাগলেও কিন্তু এই জিনিসটা খেতেও খুব টেস্টি হয়, হেলদি হয়। আসলে বাবুকে নিয়ে 2-3 বার আমরা চেন্নাই গিয়েছিলাম, তামিলনাড়ু, আর ওখানে তো বিখ্যাত জানতো ইডলি, উত্তাপাম, ইডিয়াপ্পাম, তারপরে তোমার আপ্পে, ধোসা, এগুলো আমাদের সবারই তিনজনাকার খুব পছন্দের। এর সঙ্গে আমি তোমাদের সঙ্গে একটা চাটনি রেসিপিও শেয়ার করব, যে চাটনিটা তোমরা হাতের কাছে ঘরে থাকে কয়েকটা উপকরণ দিয়ে বানাতে পারবে। এনে ইনস্ট্যান্ট একটা চাটনি আর অথেন্টিক কিছু ইডলি আর ধোসার রেসিপি। চলো তাহলে দেখে নাও, খুব সহজ। তোমরা এই ব্যাটারটা বানিয়ে রেখে দিতে পারবে, পরের দিন ছেলে হাজব্যান্ড যার যেটা স্কুল অফিস আছে তুমি বানিয়ে দিতে পারবে। দেখতেই পাচ্ছ ধোসাগুলো কত সুন্দর উঠে গেল। আর তার সঙ্গে আমি কিছু টিপসও বলে দেবো, যেগুলো ফলো করলে তোমরা বাড়িতেই খুব সহজেই এত সফট, একদম যাকে বলে তুলোর মতো নরম ইডলি, ধোসা আর তার সঙ্গে একটা মজাদার চাটনিও করতে পারবে। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছো। দেখো তো তোমাদের কেমন লাগে আজকের এই রেসিপিটা। এর জন্য আমি ইডলির চাল নিয়েছি 1 বাটি। এটা আমাকে অনেক খুঁজে আনতে হয়েছে, সব দোকানে কিন্তু পাওয়া যায় না। তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা এখানে ভাতের চালটা নিতে পারো, আলু চাল নিতে পারো। হাফ চা চামচের মতো মেথি, চাল আর ওই মেথি দানাটা একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম 6 ঘন্টার জন্য। খুব ভালো করে যখন ভিজে গেছে দেখো এরকম ফুলে যাবে, তখন কিন্তু জিনিসটাকে বেটে নিতে হবে। আর চাল আর মেথি দানা অবশ্যই কিন্তু একটু দেবে, এর ফলে কিন্তু জিনিসটা এত ফার্মেন্টেশন হতে ভালো লাগবে, মানে তৈরি হতে সাহায্য করবে বেশি। যেটাকে বলে প্রথমেই দেখিয়েছিলাম ফুলে যাওয়ার, এই ফুলে যাওয়ার ব্যাপারটা থাকবে। আর এখানে আমি কলাইয়ের ডালটাও ভিজিয়ে দিয়েছিলাম। কলাইয়ের ডালটা আমি একটু বেশি করে ভিজিয়ে, সবটা দেবো না, অর্ধেকটা দেবো। যতটা চাল তার অর্ধেকটা আমি দিয়েছি কলাইয়ের ডাল। তোমরা ডালের পরিমাণটা আরও একটু কম করতে পারো, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগও দিতে পারো। আমি কিন্তু অর্ধেক অর্ধেক দিয়ে করি, এর ফলে জিনিসটা আমার ক্ষেত্রে মানে আমাদের পরিবারের সবার পছন্দ হয়। তাহলে চাল ডাল মেথি দানা একসঙ্গে ভিজিয়ে দিয়ে আমি বেটে নিলাম। আর এখানে আর একটা টিপস হচ্ছে, এই জিনিসটাকে আরও স্পঞ্জি বানানোর জন্য ইডলিটাকে আমি এখানে ভিজানো চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, ভালো করে ভিজে গেছে যখন বেটে নিচ্ছি। এরপর এই জিনিসটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। এখানে কিন্তু কোনো রকম লবণ মিশাবে না, আর অল্প একটুখানি জল দিয়ে বেটে নেবে। ঠিক ব্যাটারটা এরকম হবে। 5 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেবে। এবার এটাকে এয়ারটাইট ঢাকনার মতো করে দিয়ে গরম জায়গাতে রেখে দেবে। যেখানে দেবে, এখন তো গরমকাল, যে কোনো জায়গাতে ফার্মেন্টেশন এটা শুরু হয়ে যাবে। 6 ঘন্টা লাগে কিন্তু এটাকে ফুলতে, যার জন্য কোনো বেকিং সোডা বেকিং পাউডার লাগে না। এবার চাটনিটা বলে দিই, পেঁয়াজ রসুন আর একটু পুদিনা পাতা আর একটু কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ রসুনটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম হালকা অল্প তেল। আমার বাড়িতে যেহেতু পুদিনা পাতা গাছ বসানো আছে, তাই পুদিনা পাতাটা দিয়েছি। তোমরা এর বদলে ধনে পাতা দিতে পারো। একটা কাঁচা লঙ্কা দিলাম, লবণ বিট লবণ দিয়েছি, তার ফলে টেস্টটা আরও খুব ভালো লাগবে। আর সব থেকে বেশি সিক্রেট জিনিস সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই ভাজা ছোলা। একটুখানি চিনি দিয়েছি আর টক দই দিয়েছি, ব্যাস ভাজা ছোলার চাটনি রেডি। খুব সহজ, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে। এবার একটু তড়কা লাগিয়ে দাও। একটু তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল, একটু সর্ষে আর একটু হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি প্রায় সারা রাতের জন্য এটাকে ফার্মেন্ট হতে দিয়েছিলাম, আর ফার্মেন্ট হওয়ার ফলে দেখো কত সুন্দর এটা ফুলে গেছে। ইডলি ব্যাটারটার মধ্যে যদি মেথি দানা আর একটু ভিজানো চিড়ে দিয়ে চাল আর ডাল একসঙ্গে বেটে রাখো, তাহলে ঠিক এরকম ফুলে যাবে। লবণ মিশিয়ে এবার তুমি ইডলি, ধোসা, উত্তাপাম, আপ্পে, ইডিয়াপ্পাম সব করো। না, ইডিয়াপ্পামটা হবে না, ওটা আলাদা রকম বানাতে হয়। ও রেসিপি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল মাখিয়ে এবার এটাকে স্টিম করে নাও। প্রায় 20 মিনিটের জন্য হাই ফ্লেমে স্টিম করবে। 20 মিনিট নয়, আমার ক্ষেত্রে 10 মিনিটই লেগেছে। হাই ফ্লেমে আমি 2-3টে কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। 3টে আমার ইডলি স্ট্যান্ডের মধ্যেই ইডলি হয়ে গেছে। এবার ধোসাটা বানানোর জন্য প্রথমে তাওয়াটা গরম করে নেবে। আমি এখানে কাস্ট আয়রনের তাওয়া ব্যবহার করেছি, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা নিয়ে নিতে পারো। ওইটার মধ্যে একটু তেল ছিটিয়ে একটু জল ছিটিয়ে ভালো করে মুছে গরম করে নিয়েছিলাম। দিয়ে লো ফ্লেম করে তেল ছিটিয়ে একটু টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে ধোসাগুলো করে নিয়েছি। আর ধোসাগুলো করার সময় একটু জল মিশিয়েছিলাম, যাতে ব্যাটারটা একটু ছড়াতে সুবিধা হয়। আর এর ব্যাটারটার মধ্যে আমি শুধু লবণ ছাড়া আর কিচ্ছু মিশাইনি, তো 6 ঘন্টার জন্য ফার্মেন্ট হতে দিতে হবে। কত সুন্দর সফট একদম তুলোর মতো নরম ইডলি ধোসা চাটনি রেডি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে। টাটা।